বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা জানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটি বিখ্যাত মজেজা। যে মজেজায় আমরা জানতে পারব জাবের রাদিয়াল্লাহু আনহুর দুই সন্তানের পুনর্জীবন লাভ কিভাবে হয়েছে। ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন। তো আসুন জানার চেষ্টা করি যে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মৃত সন্তানদের কিভাবে পুনর্জীবন লাভ। একবার সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু দয়ার নবীকে ঘরে দাওয়াত করলেন। নবীজির সাহাবীর দাওয়াত কবুল করলেন। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে খোঁজ খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিয়ে লাগলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাহ করে অন্য কাজে যখন হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বাইরে গেলেন, ইতিমধ্যে হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর ছোট্ট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। বড় ভাই তাকে জানায় খাসিটিকে জবেহ করা হয়েছে। ছোট ভাই বায়না ধরল যে খাসি কিভাবে জবাই করে সেটা আমি দেখব। বড় ভাই ছুরি হাতি করে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল তা কিভাবে করা হয়েছে। বড় ভাই বোঝাতে না পেরে অবশেষে বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল। বড় ভাই যখন দেখলো ছোট্ট ভাইয়ের গলা থেকে রক্ত পড়ছে, সে ছটফট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে পড়ল। তখন বুঝলো ব্যাপারটি কি ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট্ট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন। তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো, বাচ্চাটিকে শুইয়ে দিই। স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু স্বামী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের শোক প্রকাশ করার দিন না, আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবে। অতএব ধৈর্য ধারণ করো, কষ্ট হলে মুখে হাসি ফুটিয়ে তুলো। তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বের হলেন বড় পুত্র আব্দুল্লাহর খোঁজে। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন। গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবলো, এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে। ধরা পড়লে আর রক্ষে থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। পিতার কাছে গিয়ে দেখেন আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দনই নেই। বড় ছেলেকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে আসলেন। স্ত্রী বললেন আর একটি কম্বল নিয়ে আসার জন্য। বড় ছেলের এই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়ার নবীজি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ঘরে আসবেন। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশ ও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী দুজনেই তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন। নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবের রাদিয়াল্লাহু আনহু এর ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মোবারক
মাটিতে রাখলেন এবং বাম পা মোবারক এখন নামাতে বাকি। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন। অতঃপর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু এর ঘরে তশরিফ নিলেন। তাদের সামনে জাবের রাদিয়াল্লাহু আনহু দস্তরখানা বিছিয়ে দিলেন, তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া হাবিবুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকবো। বিশ্বনবী পুনরায় বললেন, তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো, তাদেরকে সাথে নিয়ে খানা খাবো। হযরত জাবের ও তার স্ত্রী হাত জোড় করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি বললেন, হে জাবের, এইমাত্র জিব্রাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই। নবীজির এ কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে ডাকছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে বললেন, বিশ্বনবী তোমাদের ডাকছে। সঙ্গে তারা দুজন আল্লাহু আকবার বলে উঠে নবীজির কাছে দৌড়ে চলে গেল। তারপর নবীজি আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর দুই সন্তানকে নিয়ে খেলেন। দর্শক, এর মতো এখানেই শেষ।